মাতা কি জয় শ্রীরাম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, প্রথমেই জনতা জনার্দন মেরুদণ্ড সোজা রেখে পশ্চিমবঙ্গের এই বর্বর সরকারের অমানবিক কাজের বিরুদ্ধে প্রতিবাদ ধর্নার সামনে যারা উপবিষ্ট হয়ে বক্তব্য শুনছেন, দূরে দাঁড়িয়ে শুনছেন, তাদের নতমস্তকে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল নেশন ফার্স্ট মন্ত্রে দীক্ষিত রাজনৈতিক দল বিজেপির পক্ষ থেকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই। আজকের এই ধর্ণা কর্মসূচিতে আমরা দ্বিতীয় দিনে পড়েছি। এটা আমাদের দ্বিতীয় পর্যায়ের ধর্ণা। প্রথম পর্যায়ে আমরা ভারতরত্ন নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সন্নিকটে শ্যামবাজারে 5 দিন ধরে সফল ধর্ণা আমরা করেছি। সেই ধর্ণার অনুমতি কলকাতা হাইকোর্ট আমাদের দিয়েছিলেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন আরজি করের ঘটনা মানুষ ভুলে যাক। মমতা ব্যানার্জি চাইছেন আরজি করের ঘটনা বিগত দিনের অনেকগুলি ঘটনার মতো মানুষের মন থেকে সরে যাক। ভারতীয় জনতা পার্টি চাইছে জাস্টিস ফর আরজি কর, স্টেপ ডাউন মমতা। যতক্ষণ না হচ্ছে আমরা রাজপথে থাকব। তাই আমরা দ্বিতীয় পর্যায়ে 7 দিন ধরে এখানে ধর্ণা করব। অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে এই সান্ধ্যকালীন ধর্ণা মঞ্চে উপবিষ্ট আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সভাপতি, মান্যবর সাংসদ, বিশিষ্ট শিক্ষক, উদ্বাস্তু আন্দোলনের নেতা জগন্নাথ সরকার মহোদয়। উপবিষ্ট আছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের অত্যন্ত শ্রদ্ধাস্পদ নেতা, প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার মহোদয়, আমাদের সিনিয়র লিডার প্রতাপ দা, তাপস দা, মাফুজা খাতুন, রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস, এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস, আমাদের সম্পাদক দীপাঞ্জন গুহ, উত্তর এবং দক্ষিণ কলকাতার সভাপতি সহ সম্মানিত মঞ্চ, প্রেস মিডিয়ার বন্ধুরা, প্রত্যেককে অভিনন্দন জানাই। ভারতীয় জনতা পার্টির প্রদেশের ডাকে রাজ্যের মহিলা কমিশন যারা ঘুমিয়ে আছেন, সুখনিদ্রা যাপন করছেন, যারা আমাকে নোটিশ করেছিলেন 5 বার, অপরাধ কি ছিল? আমি আমার এক্স হ্যান্ডেল, আগে টুইটার, লিখেছিলাম লেডি কিম। লেডি কিম লিখার জন্য আমাকে মহিলা কমিশন এই রাজ্যে 5 বার নোটিশ করেছে। আমি হাইকোর্টে যাই নোটিশ নিয়ে। হাইকোর্টে আমার লয়ার জানতে চান মহিলা কমিশনকে লেডি কিমের নামটা বলুন। ওরাই বলেছে লেডি কিমের নাম মমতা ব্যানার্জি। সেই ঘুমিয়ে থাকা রাজ্য মহিলা কমিশনে আজকে প্রতীকী তালা লাগিয়েছে আমাদের দিদিরা, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পাল, দেবশ্রী চৌধুরী, ফাল্গুনী পাত্রের নেতৃত্বে শয়ে শয়ে মহিলা চারিদিকে গাড়ি আটকেছে। মহিলা সমর্থকদের সেকেন্ড ব্রিজে আটকেছে,
কোনা এক্সপ্রেসওয়েতে আটকেছে, নিবেদিতা সেতুতে আটকেছে, মধ্যমগ্রামের দোলতলায় আটকেছে, এয়ারপোর্টের 2.5 নম্বর গেটে আটকেছে। তারপরেও সহস্রাধিকেরও বেশি মহিলা আজকে গিয়ে তালা লাগিয়ে এসেছে ঘুমিয়ে থাকা মমতা ব্যানার্জির শাখা সংগঠন রাজ্য মহিলা কমিশনে। এ লড়াই থামার লড়াই নয়। 27 তারিখে জাতীয় পতাকা নিয়ে নবান্নটাকে 3.5 ঘন্টা জনগণ নড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে থরথর করে কাঁপছিলেন। আপনারা দেখেছেন কি বিভৎস অত্যাচার সেদিন হয়েছে। ভারতীয় জনতা পার্টির প্রদেশের ডাকে জনগণের বন্ধ হয়েছে, সর্বাত্মক বন্ধ হয়েছে। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, সর্বত্র মানুষ বন্ধ পালন করেছেন। প্রতিবাদের বন্ধ হয়েছে, জনগণের বন্ধ হয়েছে। নবান্ন অভিযানের পরে বন্ধের দিন দুপুরবেলা মেয়র রোডে শওকত মোল্লা, জাহাঙ্গীর খান এই গুন্ডাদের নিয়েছে যে সমাবেশ, আর কলকাতা কর্পোরেশনের স্কোয়ার ফুট ধরে যারা টাকা তোলে, জলের লাইন নিতে গেলেও যাদের টাকা দিতে হয়, সেই কাউন্সিলররা জোর করে 100 দিনের কাজের লোকদের নিয়ে গিয়ে সভা করেছে মমতা ব্যানার্জি। দম্ভ দেখেছেন, ঔদ্ধত্য দেখেছেন। গণপদত্যাগ করব, তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই। 93 জন ডাক্তারকে শোকজ করেছেন। আপনার লাল চুল কানে দুল বাহিনীকে দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র ছাত্রীদের বাধ্য করিয়েছেন। উই সাপোর্ট ডক্টর সন্দীপ ঘোষ ব্যানার নিয়ে আজকে দাঁড় করাতে। আপনার সময় হয়ে এসেছে। প্রথম লিখলেন চিঠি প্রধানমন্ত্রীকে, বললেন ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই। প্রধানমন্ত্রী উত্তর দেননি, তার উত্তর দেওয়ার দরকারও নেই। তিনি মা বোনেদের জন্য, নারী সমাজের জন্য কতটা অঙ্গীকারবদ্ধ তার সরকার এই 10 বছর 2 মাসে বারে বারে প্রমাণ করেছে। শৌচালয় নির্মাণ হোক, উজালার গ্যাস হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি হোক, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা হোক, হর ঘর নল সে জল হোক, তার যে 5টা পঞ্চমান উন্নয়নের সব মহিলাদের জন্য। 1996 সাল থেকে বিধানসভা লোকসভায় নারী সংরক্ষণের আওয়াজ অনেকে তুলেছিলেন। আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের লোকসভা বিধানসভায় 1/3 সংরক্ষণ দিয়েছেন। 26 সালের পরে কার্যকর হবে। সব নির্বাচনে মহিলারা 1/3 সংরক্ষণ পাবেন। আগামী দিনে ভারতের সংসদে 282 জন মহিলা যাবেন। অতএব মমতা ব্যানার্জিকে, নরেন্দ্র মোদীজিকে দাবি আবেদন পরামর্শ দিতে হবে না। নিচের চরকায় তেল দিন মমতা ব্যানার্জি। 2 দিন আগে কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ রাষ্ট্রমন্ত্রী তিনি মমতা ব্যানার্জিকে ভালো উত্তর দিয়ে দিয়েছেন। গোটা ফাস্ট ট্র্যাক কোর্ট
পস্কোতে কি হয়েছে, কেন্দ্রীয় অর্থ কোথায় যায়, নির্ভয়ার পরে ৬০০ কোটি টাকা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে অন্য সরকারগুলোর মতো নারী সুরক্ষা সুনিশ্চিত করা, সিসিটিভি লাগানো, আরো বেশি করে ফাস্ট্র্যাক কোর্ট তৈরি করা। এ সরকার একটা কাজও করেনি, তার উত্তর ভারত সরকার দিয়েছে। আজকে আবার চিঠি পাঠিয়েছেন, মমতা ব্যানার্জি বলছেন যে বিধানসভা ডাকবো, নোটিশও হয়ে গেছে সোম আর মঙ্গল। বিধানসভাতে তিনি কনকারেন্ট লিস্টে যেহেতু আছে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস, তাই তিনি ক্যাপিটাল পানিশমেন্টের সুপারিশ করবেন। আমাদের কোনটাই আপত্তি নেই। মমতা ব্যানার্জি নিজের মুখটা আয়নায় দেখুন। আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার 4 জন খুনিকে ফাঁসিতে লটকেছে ভারত সরকার। আমাদের এই রাজ্যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে। আপনার ট্র্যাক রেকর্ড কি? পার্কস্ট্রিটে কি বলেছিলেন, হাসকালিতে কি বলেছিলেন, কালিয়াগঞ্জে কি বলেছিলেন, সন্দেশখালীতে কি বলেছিলেন, এখন কি বলছেন? গোটা বাংলার মানুষ দেখছে, শুনছে, মোবাইলে গুছিয়ে রাখছে। আপনাকে আমি প্রশ্ন করতে চাই, যে কেসগুলো সিবিআই এর কাছে আছে, রামপুরহাটের বকটুই, হাসখালি, সন্দেশখালী এবং আরজিকরের সাম্প্রতিক ঘটনা, এর বাদে আপনার পুলিশ সিআইডির কাছে যে মামলাগুলি আছে তার পরিণতি কি হয়েছে জবাব দেবেন? কামদুনি ওই ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল। গ্রেপ্তার হলো আসামিরা। বারাসাত এসিজিএম কোর্ট ফাঁসির আদেশ দিলেন। তারা গেল হাইকোর্টে। আপনি 19 জন পিপি চেঞ্জ করলেন লয়ার। আপনার সিআইডি পিছন থেকে সাহায্য করলো। ফাঁসির আদেশ থেকে তারা ছাড় পেয়ে গেল। এখনই যান শাসনে, কামদুনিতে, দেখবেন যাদের ফাঁসির আদেশ হয়েছিল তারা হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন, আর বাড়িতে মমতার পুলিশ পাহারা দিচ্ছে। আর মৌসুমী টুম্পারা, যে নির্যাতিতা তরুণী, তার ভাই যিনি বাদী ছিলেন, তারা নিরাপত্তা চেয়ে পায়নি। বড় বড় কথা। আপনি মঙ্গলবার একটা ভাষণ দিতে চান বিধানসভায়, নাকের জলে চোখের জলে করতে চান। আপনার দলদাস স্পিকারকে দিয়ে আপনার ভাষণকে লাইভ করতে চান, কারণ আপনার একটা ভোট ব্যাংক ঠিক আছে, মাইনরিটি, আরেকটা ভোট ব্যাংক কিন্তু নেই, মা বোন দিদিরা নেই আপনার সাথে। আপনি ড্যামেজ রিপেয়ারিং করতে চান, আপনি ইস্যু ঘুরিয়ে দিতে চান, ফাঁসির আদেশ দিতে চান, দিন না। আমরাও তো তাই চাই। আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক, সাথে সাথে চক্রান্তকারীদেরও।
এভিডেন্স লোপাট করেছে, যারা এভিডেন্স লোপাট করেছে, আপনার ডিসি মাননীয় ইন্দিরা দেবী কি শিখিয়ে বলাচ্ছেন? নির্যাতিতার মা উত্তর দিয়ে দিয়েছে, আমাদের উত্তর দিতে হয়নি। 4টে ফোন কল, আপনার মেয়ে অসুস্থ, তাড়াতাড়ি আসুন। কি লুকাতে গেছিলেন? ইউডি কেস কেন করলেন? সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি। একদিকে বলছেন লজ্জা ছাড়া, বেহায়া, দোকান কাটা, আমার কাছে হারা, মৌলালি থেকে ডরি না, উই ওয়ান্ট জাস্টিস। ডায় আর বায়, ডিগি আর তবলা, এপাগ ওপাং ঝোপাং, আমরা সবাই কোলাবেন। আর অন্যদিকে সুপ্রিম কোর্টে 21 জন লয়ারকে দাঁড় করিয়েছেন, নেতৃত্বে কপিল সিব্বল বাবু কোটি টাকা খরচ করেছেন। কি বলছেন? সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি, আত্মপক্ষ সমর্থন করতে হবে, তাই দিয়েছি লয়ার। আপনার অ্যাডভোকেট অন রেকর্ড আছে, উনি দাঁড়াবেন। কেন আপনি ওই দিনের জন্য হায়ার করেছেন, আবার 5 তারিখেও হায়ার করবেন? কি লুকাতে চাইছেন? মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতা। মুখোশ আমি খুলব। আপনি এই রাজ্যে বলছেন কামড়াবেন না, ফোঁস করুন। আপনার ফোঁস আমরা দেখে নিয়েছি। আপনার গোটা হাত রক্তে রাঙা। 235 জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে। 21-এর বিধানসভা ভোটের পরে মগরাহাটের প্রার্থী মানস সাহাকে কাউন্টিং হলে খুন করেছেন। 57 জন খুন হয়েছে। 1 লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা। 12,000 বাড়ি পুড়িয়েছেন আপনি। আপনার 23 সালে পঞ্চায়েতে 35 জন সংখ্যালঘু সহ 55 জনকে খুন করেছেন আপনি। আপনার রাজ্যে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, মাইনরিটি কমিশন, এসসি কমিশন, এসটি কমিশন, লোকায়ুক্ত, ইনফরমেশন অফিস, সব সাংবিধানিক অফিসকে আপনি তালা চাবি লাগিয়ে রেখে দিয়েছেন। কেউ কাজ করে না, কাজ করতে আপনি দেন না। বড় বড় কথা, ছাপ্পা মেরে মেশিন বদলে গণনা কেন্দ্র থেকে কাউন্টিং এজেন্টদের বের করে দিয়ে পুলিশকে ব্যবহার করে ক্ষমতায় আছেন। করুন না রাষ্ট্রপতি শাসনে একটা ভোট। আপনার কত দম আছে মানুষ বুঝিয়ে দেবে। নবান্ন অভিযানের দিন আপনি ট্রেলার দেখেছেন। আপনাকে আমি সিনেমা দেখাবো। একদিনে নবান্ন, লালবাজার আর কালীঘাটের দিকে যাব। আপনি পারলে আটকান। মানুষ আপনাকে সরাতে চায়, সরাবো আপনাকে। আপনি শুধু কেড়ি আঙুল গুনছেন। কবে মহালয়াটা হবে, আন্দোলনটা বন্ধ হয়ে যাবে, বাঙালি পুজোয় মেতে উঠবে, পাঁচটিকের মতো, কামদুনির মতো, হাঁসখালির মতো, বকটুইর মতো, কালিয়াগঞ্জের মতো, সন্দেশখালির মতো,
বাঙালি ভুলে যাবে। আবার আমি নেমে পড়ব। 1000 ছিল 1200 নে, ভোটটা আমায় দে। আবার আমি নেমে পড়ব মুসলমানদের কাছে। 21-এ বলেছিল সিএ মানে এনআরসি, এনআরসি মানে নাকি ডিটেনশন ক্যাম্প। সিএ চালু হয়ে গেছে 6 মার্চ, 4 মাস হয়ে গেছে। কাউকে কেউ মাথায় করে তুলে দেয়নি। এবারে বলল এইবার 400 পার। মোদিজি বলছেন মানে হিন্দু রাষ্ট্র। দল বেঁধে ভোট, লে ঠেলা, হুজুর এবারে ঠেলা। চাকরি আছে, শিল্প আছে, পড়াশোনা আছে, মা বোনের নিরাপত্তা আছে। ধ্বংসের পথে বাংলা। লজ্জা লাগে। আগে যখন এমপি হয়ে দিল্লি গেছি 9 সালে, যখন জিজ্ঞেস করত বলতাম বাংলা থেকে এসেছি, লোক বলতো নেতাজির দেশ, বলতো বিবেকানন্দের দেশ, মা সারদামণির দেশ। বেলুড় মঠ আছে, ভারত সেবাশ্রম আছে, মায়াপুরের ইস্কন আছে, দক্ষিণেশ্বর আছে, তারাপীঠ আছে, কালীঘাট আছে, মদন মোহনজিউ আছে। এখন বাংলা বাঙালি হিসেবে পরিচয় দিতে আমাদের লজ্জা হয়। এই বেহায়া মুখ্যমন্ত্রীর জন্য প্রতিহিংসা নিচ্ছেন না। নবান্ন অভিযানের পরে গোটা রাজ্য থেকে এই চটি চাটা বিনীত গোয়েল আর হাওড়ার সিপি 200-র বেশি লোককে গ্রেপ্তার করেছে। শান্তনু সিনহা বিশ্বাস আরেক চামচা বাজার করে ওর বাড়িতে। 12টা এআরএস তৈরি করেছেন অ্যান্টি রাউডি স্কোয়াড। শাওন লাহিড়ী বহুল প্রচালিত ইলেকট্রনিক্স চ্যানেল থেকে বেরিয়েছেন, তুলে নিয়ে চলে গেছেন। কাল রাত্রি 3টায় সায়নের বাবা অনেক আগে গত হয়েছেন। ও যখন অল্প বয়স, একা মা থাকে, 3টের সময় পুরুষ পুলিশরা লালবাজার থেকে গিয়ে সায়নের বাড়িতে ঢুকে তল্লাশির নামে একটা ল্যাপটপ তুলে নিয়ে এসছে। ভয় দেখাচ্ছে না যাতে আর অভিযান না হয়। আটকাতে পারবেন? জেলে থাকা তো দূরের কথা, প্রাণটা দিতে রাজি আছে। সেদিন দেখেননি বলরাম বাবুকে গেরুয়া বসন পরা, মাথায় তিলক লাগানো 70 ঊর্ধ্ব প্রবীণকে মার, কত কারণে গ্যাস ছড়বি ছোড়, কত জল কামান দিবি দেয়। সব ভয় চলবে না। আমাকে তো দেখিয়ে লাভ নেই। 47টা এফআইআর এর নাম, 35টা এফআইআর এ বডিতে নাম, নেতৃত্বে উস্কানিতে। টোটাল 82টা এফআইআর করেছেন রাজ্যের বিরোধী দল নেতারা। ঘোড়ার ডিম। বলেছিলাম সিপিএম কে তাড়াবো, আপনাদের নিয়ে দাঁড়িয়েছি। বলছি মমতাকে তাড়াবো, অপেক্ষা করুন। অনেক দিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে, খাদ্য সবে জেলে, এবারে স্বাস্থ্য যাবে জেলে। শ্যামবাজার বলেছে, আজও বললাম। ফাঁকা বলি নাই, এজেন্সি করবে বলে বলছি না। এজেন্সির মালিক আমি নই, এজেন্সিকে বাধ্য করাবো। পার্থ বালুর মতো মমতাকে আর ডাক্তার এসপি দাসকে একসঙ্গে জেলে ঢুকাবে। একটা মামলা তালা থানার সন্দীপ ঘোষের নিয়েছে ইডি।
আসল তো ওইখানেই হবে, হেলথ ডিপার্টমেন্ট। 13 বছর মধু খেয়েছেন, মধু খাইয়েছেন, হবে হিসাব। সোমবার দিন আবার একটা, মঙ্গলবার বিধানসভায় আমি দেব। আমাদের ধর্ণা চলছে, চলবে। আন্দোলনের ধাঁচ বাড়ান, আন্দোলন তীব্র করুন। আর ছদ্মবেশে যারা তৃণমূলকে রেখেছে সেই সিপিএম থেকে সতর্ক থাকবেন। লাগাতার নবান্ন অভিযানের আগে সেলিম সাহেব থেকে মীনাক্ষী, বিজেপির প্রোগ্রাম, শুভেন্দুর প্রোগ্রাম, আরএসএস এর প্রোগ্রাম, একটাও বিজেপি নেতা ছিল না, অর্জুন সিং ছিল পিছনে। তাও সাংবাদিকদের বলেছে মেয়ের বাপ হিসেবে এসেছে, বিজেপি হিসেবে আসেনি। খুব ট্রোল করেছেন। বলরাম বাবু কবে ছাত্র হলো, অর্জুন সিং কবে ছাত্র হলো, আর 70 বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরেট মাননীয়া পিসিমণি তিনি কবে ছাত্রী হলেন? আর ওই বাছুরটা গেছিল 36 বছর বয়স, ভুয়া ইউনিভার্সিটির এমবিএ, সে কবে ছাত্র হলো? দুজন দুটো ডিগ্রি লেখে না, একটা ভাইপো লেখে না এমবিএ, ভুয়া ইউনিভার্সিটি 5 লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল, ধরা পড়তে লেখে না। আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট, জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না। চিটিংবাজদের হাত থেকে বাংলাটা বাঁচান, বাংলাটা বাঁচান। বিজেপি ভোটের জন্য লড়ে না। 2001 সালের পরে দল, মত, বর্ণ, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে যেখানে সরকার, সরকারি দল আক্রমণ করেছে সেখানে বিজেপি বিনা স্বার্থে গেছে। মমতা ব্যানার্জি বাট্টুইতে যাওয়ার আগে যেখানে মুসলমান মহিলা পড়ানো হয়েছে আমরা গেছি 55 জন এমএলএ নিয়ে। পঞ্চায়েত ভোটে মগরাহাটে সিপিএম আইএসএফ এর বাড়ি লুট হয়েছে, আমরা গেছি। আমডাঙ্গায় বোমা বিস্ফোরণ করে সংখ্যালঘু গ্রাম উড়িয়ে দেওয়া হয়েছে, 7 জন মারা গেছে, আমরা, আমাদের রাজ্যের নেতারা গেছেন। ভারতীয় জনতা পার্টি, এই সরকার, এই সরকারি দল, এই সরকারি দ্বারা আক্রান্ত যে কোন লোকের পাশে আছে। মাননীয়া ফাঁসি তো দেবেন, আরেকটা আর্জিকর হলে। আমরা চাই 9 তারিখের কি হলো। আপনি বলছেন সিবিআই এর কাছে চলো, আমি বলি এভিডেন্স লোপাট করা মমতা ব্যানার্জির কাছে আগে চলো, আগে চলো। আর পুলিশ বাবা পার করে না, এপারে 6000, ওপারে রাজ্য থেকে আনা 4500, হাওড়া কমিশনারেটে 2000, 12,500 পুলিশ আপনাকে ঘিরে স্টিলের প্রাচীর করে কত রকমের বেড়া দিয়ে আপনাকে সেদিন রক্ষা করেছে। আপনি 301 জন এসআই কে ইন্সপেক্টর করেছেন, সিভিক ভলেন্টিয়ারকে রিটায়ারমেন্ট বেনিফিট 5 লক্ষ টাকা দিয়েছেন। আর ওই যে বাঁদর একটা সুপ্রতিম সরকার 2006 সালের 25 সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিসে যিনি আপনাকে চেংদোলা করে তুলেছিল, তিনি পোস্ট করাচ্ছেন তার উত্তর রুদ্রনীল ঘোষ কবিতায়, ভাষায়, ভাষণে, সুন্দর ভাষাতে ভালো করে বলে গেছে। নিচের তলার পুলিশকে বলবো এই পাপ কাজে যুক্ত থাকবেন না। মমতা ব্যানার্জির শাসনকালে ডেজ আর নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে, কাউন্টিং শুরু হয়ে গেছে। একটা ঝুল নেই, বিজেপির ভোট 2,33,27,000,
ভোটের সময় ভোট হবে, তার আগেই মমতা যাবে। এবারের পুজোর মতোই হবে, কিন্তু জাস্টিস ফর আরজি কর আর স্টেপ ডাউন মমতা, এই দাবি নিয়ে নো কম্প্রোমাইজ, নো শনিবার, নো রবিবার, নো পুজো, নো অনুষ্ঠান, নো জন্মদিন, নাথিং। এ লড়াই চলছে, চলবে। আপনাদের সাপোর্ট আছে তো? সাপোর্ট আছে তো? জাস্টিস ফর দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দফা এক দাবি এক। স্বৈরাচারীর পদত্যাগ, স্বৈরাচারীর পদত্যাগ, চোরেদের পদত্যাগ, ধর্ষকদের নেত্রীকে, ধর্ষকদের নেত্রীকে, খুনিদের নেত্রীকে, চোরেদের রানীকে দড়ি ধরে 12 টান, 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 দড়ি ধরে 12 টান। ভারত মাতা কি